কথায় আছে না, ভগবান না চাইলে কিছুই হয় না। তাই হাজব্যান্ড আর ওর বন্ধুরা হঠাৎ ঠিক করলো নৈহাটি বড় মার কাছে যাবে। তো দেখো, যে কথা সেই কাজ। পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে মায়ের দিকে চললাম মার কাছে। আমাদের বাড়ি যেহেতু গুমা, তাই হাবড়া টু নৈহাটির বাস ধরবো। তাই ওর বন্ধুরা সবাই বাসে সিট রাখার জন্য আগে থেকে ট্রেনে করে হাবড়া বাস স্ট্যান্ডের থেকে বাস ধরবে বলে গেছে। আর আমরা টোটোতে করে কামারপুর যাচ্ছি, সেখান থেকে বাস ধরবো। বাসে উঠে দেখি সিট তো নেই, উল্টে কত ভিড়। তো ফাইনালি বাস থেকে নামলাম নৈহাটিতে। কোথায় যাচ্ছি আজকে? কোথায় যাচ্ছ? নৈহাটি কোথায় যাচ্ছ? নৈহাটি বড় মা। বড় মা যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? এদিকে আমার বড়মশাই বাস থেকে নেমেই বন্ধুদের সাথে ইয়ার্কি করা শুরু করে দিয়েছে। তো আমরা মায়ের মন্দিরের সামনে চলেই আসলাম। তারপর মায়ের মন্দিরের সামনে একটা দোকান থেকে আমরা সবাই পুজোর ডালা নিয়ে নিলাম। এখানে 2 রকমের ডালা পাওয়া যায়, 51 টাকা ও 100 টাকা। 51 টাকার ডালাতে মালা থাকবে না, 101 টাকার ডালাতে মালা দিয়ে। তাই আমরা 101 টাকার ডালাটাই নিয়ে নিলাম। ডবল ডবল বুঝে দেবে পয়সা এসে দিচ্ছি। পয়সা এসে দিলাম তো। ডালা নিয়ে এগোতেই দেখি পুজো দেওয়ার লাইন প্রায় ঘাট পর্যন্ত চলেই গেছে। আমরা যেহেতু মঙ্গলবার গিয়েছিলাম, তাই শনি মঙ্গলবার লাইনটা একটু বেশিই হয়। পেছনে গিয়ে দাঁড়িয়েই পড়লাম। এত রোদের মধ্যে আমার বরের ছবি তোলায় হয় না, সে রোদের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলবে। এদিকে বন্ধুকেও একটু ডেকে নিল ফটো তোলার জন্য। ভাগ্যিস বড় মাসে বুদ্ধি করে ছাতাটা নিয়ে এসেছিল। তো এবার মন্দিরের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। প্রথমেই জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে কোনো রকম ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ কঠোরভাবে। তাও আমরা যেটুকু পেরেছি তোমাদের দেখানোর জন্য একটু করেছি। ভিতরে ঢুকে মায়ের মুখটা দেখে আলাদাই একটা শান্তি পাওয়া গেল। সত্যি বলতে মা অনেক সৌভাগ্য না থাকলে মায়ের দর্শন পাওয়া যায় না। তোমরাও এবার একটু দর্শন করে নাও মায়ের। যেটা ওটা দিয়েছিলাম, ধূপকাঠি সিঁদুর আর এটা দিয়ে। তো আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মন্দির থেকে বাইরে আসলাম। বাইরে বেরিয়ে এসে বরমশাই আমাদের সবাইকে মায়ের সিঁদুরের ফোঁটা পরিয়ে দিচ্ছিল। একটু বন্ধুকে পরিয়ে দিল, এবার আমাকে পরিয়ে দেবে। যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর সবারই কম বেশি খিদে পেয়েছে, তাই একটা নিরামিষ হোটেলে ঢুকে সবজি ভাত খেয়ে নিলাম। দেখো, মেনুতে ছিল ঝুড়ি ঝুড়ি করে ভাজা আলু, ডাল, পটল আলুর তরকারি আর একটা 5 মিশালি তরকারি। আমাদের পুজো যেহেতু দুপুর 12টার মধ্যে দেওয়া হয়ে গেছে আর মায়ের ভোগ নাকি 2:30টার দিকে দেওয়া হবে, তাই সবাই বললো সামনেই একটা পার্ক আছে, তাই একটু টাইম কাটানোর জন্য পার্কে ঘুরতে চলে আসলাম। পার্কের ভিতরে একটা ছোট্ট ব্রিজ ছিল গঙ্গার পাশে, ভিউটা জাস্ট অসাধারণ। তো এখানে কিছু ফটো তুলে নিলাম।
এদিকে আমার বরমশাইয়ের বন্ধু আকাশ স্লো মোশনে একটা রিল বানিয়ে নিল। তো সেই দেখে আমরাও একটা ছোট রিল বানিয়ে নিলাম। ছেড়বা জানা এই ডাকছে। যেহেতু এই ফুলটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আবার একটা ফুল ছিঁড়ে নিয়ে আসলো। কিছুটা সামনে আগাতেই দেখি দুটো কিউট কিউট উট পাখি, দেখতে বেশ ভালোই লাগছিল। যেই সামনে দিকে একটু আগালাম, দেখো মুখটা কিরকম করছে ওরা। যখন হঠাৎই আকাশ আর মোহনের ছোটবেলার কথা মনে পড়ে যায়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। তো এবার প্রায় ভোগের টাইম হয়ে গেছে, তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে গেলাম পার্কের থেকে। তো দেখো আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগের জন্য। অ্যাট লাস্ট মায়ের ভোগ হাতে পেলাম। সবাই যেহেতু প্রসাদ বাড়ি নিয়ে যাবে আর আমরা দুজন তো দু জায়গায় ভোগ পেয়েছি, তাই এক বাটি প্রসাদ আমরা বাড়ি নিয়ে এলাম আর এক বাটি সবাই মিলে ওখানে ভাগ করে খেলাম। তো দেখো সবাইকে আমি একটু একটু করে খাইয়ে দিলাম। মায়ের ভোগ মঙ্গল ও শনিবার দেওয়া হয়, অন্য কোনো দিন দেওয়া হয় না। কখনো খিচুড়ি কখনো পোলাও দেওয়া হয়। তো আমরা আবার বাসে করে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের দিনটা আজকে খুবই ভালো কাটলো। So, tata everyone.